এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো এর আগের ক্লাসে আমরা ঠিক এরকম একটা ডিজাইন করেছিলাম, যেটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট নিয়েছিলাম, তার ওরিয়েন্টেশন ভার্টিক্যালি দিয়েছিলাম, তারপরে একটা লিনিয়ার লেআউট নিয়েছিলাম, তার ওরিয়েন্টেশন দিয়েছিলাম হরিজেন্টালি। এবং তার মধ্যে আমরা কিনেছিলাম বাটন নিয়েছিলাম, এবং তিনটা বাটনকে আমরা সমান ভাগে ভাগ করেছি, তাই না? ঠিক এরকম একটা ডিজাইন করেছিলাম, এবং সেগুলো হচ্ছে ওয়েট সাম দিয়ে আমরা ধরেছি 300, এবং সবাইকে আমরা 100 100 করে ভাগ করে দিয়েছি, এবং আমরা ফিল ফেরেন দিয়েছি, তাই না? তোমার যতটুকু জায়গা লাগে ততটুকু তুমি নাও ফিল প্যারেন্ট, মানে তুমি পুরো জায়গাটা নিয়ে নাও, ঠিক আছে? এবং 3 ভাগে তুমি ভাগ করে দাও। সো এর মানে হচ্ছে ফিল প্যারেন্ট। সো মেনলি আজকে আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা ডিজাইন করা। আমি একটু এখানে কনসেপ্টটা বুঝিয়ে দিই। প্রথমে আমরা কি নেব? ভার্টিক্যালি একটা লিনিয়ার লেআউট নেব। দেন হচ্ছে আমরা কি নেব? আমরা একটা লিনিয়ার লেআউট হরিজেন্টালি নেব। এবং হরিজেন্টালি লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের হচ্ছে তিনটা হচ্ছে থাকবে, লেআউট থাকবে। এবং আমরা আগে নিয়েছিলাম হচ্ছে বাটন করেছিলাম। এখন আমরা করব হচ্ছে তিনটা লেআউটকে আমরা 3 ভাগে ভাগ করব, ঠিক আছে? এবং তার মধ্যে আমরা একটা ইমেজ রাখবো, একটা টেক্সট ভিউ রাখবো। চলেন এটা আমরা এখন কোডের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, ঠিক আছে? সো আমরা এখান থেকে আমরা এটা মুছে দেই, আমরা এটা আগের কোডগুলো মুছে দেই। জাস্ট আমাদের কাছে এখন কি আছে? একটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আছে, এবং লিনিয়ার লেআউট আছে, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং একটা প্যাডিং আছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে লিনিয়ার লেআউট। আমরা একটা ওরিয়েন্টেশন ধরবো, একটা ম্যাচ প্যান দিলাম, এবং একটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম, এবং ওরিয়েন্টেশন আমি দিলাম হচ্ছে এটা হরিজেন্টালি দেবো, ঠিক আছে? এবং সেটা আমি শেষ করব, শুরু এবং শেষ করব। দেন এর মধ্যে আমরা আগে কি করেছিলাম? আমরা একটা বাটন ধরেছিলাম, তাই না? আমরা একটা বাটন ধরে 3 ভাগে ভাগ করেছি। বাট আমরা এখন করব হচ্ছে কি, আমরা একটা লিনিয়ার লেআউটকে ভাগ করব। আবার এই যে হরিজেন্টাল লিনিয়ার লেআউট নিয়েছি, এই হরিজেন্টালি লিনিয়ার লেআউটকে আমরা 3 ভাগে ভাগ করবো। চলো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার কি করব? আমরা এই যে আমরা একটা হরিজন্টালি লিনিয়ার লেআউট নিলাম, এর মধ্যে আমরা 3টা বার ভার্টিক্যালি লিনিয়ার লেআউট রাখবো, ঠিক আছে? এখন আমরা লিনিয়ার লেআউট, আমরা ঠিক একটা, আমি একটা র্যাপ কন্টেন্ট রাখলাম, আমরা এটা রাখলাম হাইট, আমি দিলাম হচ্ছে 100 ডিপি, আমি একটা ডিপি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি শুরু করলাম এবং শেষ করলাম, এবং এটার ওরিয়েন্টেশন দেবো, আমি কি দেবো? ওরিয়েন্টেশন দেবো আমি একটা ভার্টিক্যালি, ঠিক আছে? আমরা ওরিয়েন্টেশন দেবো ভার্টিক্যালি। ঠিক এরকম আমাদেরকে তিনটা ডিজাইন করতে হবে, তিনটা লেআউট ক্রিয়েট করতে হবে। ধরুন আমি এটা কপি করলাম, এটা আমরা কপি করলাম, এটা আমি কপি করলাম, এবং আমি এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? একটা দুটো হলো, আর একটা করবো, তিনটা। সো যখন আমি তিনটা করব, সঙ্গে সঙ্গে আমাকে ফার্স্টে, এটা যেহেতু আমাদের মেন লেআউট এখানকার, তো এখানে আমাকে দিতে হবে ওয়েট সাম, ঠিক আছে? ওয়েট সাম আমি দিলাম হচ্ছে কত? আমি দিলাম 3 দিলাম, ঠিক আছে? 3 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি হবে? 3 দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে দেবো হচ্ছে লেআউট ওয়েট আমি দেবো হচ্ছে 1 করে দেবো, ঠিক আছে? আমি 1 1 করে তিনজনকে আমি ভাগ করে দেবো। এখানে আমি তিনজনকে ভাগ করে দেবো, ঠিক আছে? এখানে আমি তিনজনকে ভাগ করে দিলাম। তাহলে এখানে আমাদের একটা লিনিয়ার লেআউট, হ্যাঁ, এখানে একটা আমাদের লিনিয়ার লেআউট, এবং এখানে একটা আমাদের লিনিয়ার লেআউট হয়ে গেল। দেখুন আমাদের তিনটা ভাগ হয়ে গেল, ঠিক আছে? এবার আমি কি করব? আমি এই যে ওয়েট গুলো আছে, এগুলো আমি কি করবো? ফিল প্যারেন্ট করে দেবো। কারণ আমাদের হচ্ছে যখন আমরা ওয়েট সাম দেবো, তখন আমরা ফিল প্যারেন্ট করে দেবো, ঠিক আছে? ফিল প্যারেন্ট করে দেবো, তিনটা আমরা ফিল প্যারেন্ট করে দেবো। সো এবার আমাদের কি হয়েছে? এবার আমাদের তিনটা সমান ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে, আমরা হচ্ছে এবার এই যে লিনিয়ার লেআউট ধরেছি, মানে আমাদের কি হচ্ছে, আমি যে চিত্রে যাই, দেন হচ্ছে আমরা কি হচ্ছে ভার্টিক্যালি হরিজেন্টালি একটা লিনিয়ার লেআউট নিয়েছি, এবং এই যে লিনিয়ার লেআউটটা নিয়েছি, এটা একটা আমরা ভার্টিক্যালি নিয়েছি, এবং ভার্টিক্যালের মধ্যে একটা ইমেজ রাখবো, একটা একটা হচ্ছে টেক্সট ভিউ রাখবো। চলুন ফার্স্টে যদি আমি ইমেজটার মধ্যে আসি, এখানে যদি আসি, আসার পর আমরা কি করব? আমরা একটা ইমেজ ভিউ নেবো, ঠিক আছে? আমরা ইমেজ ভিউ নেব। ইমেজ ভিউ আমরা তো জানি ইমেজ ভিউ কিভাবে করতে হয়। আমি এটা উইথ দিয়ে দিলাম, আমি ধরলাম আর ছোট করে ধরতে হবে, যেহেতু আমরা লাইক দেখাবো, এখানে লাইক শেয়ার কমেন্ট এভাবে দেখাবো, তো একটা ছোট্ট একটা উইথ ধরতে হবে। যেন আমি ধরলাম হচ্ছে 40 ডিপি, 40 ডিপি, ঠিক আছে? বা আমি ধরলাম 50 ডিপি, ধরি 50 ডিপি ভালো হবে, 50 ডিপি। নিচে আমি ধরলাম 50 ডিপি, 50 ডিপি ধরলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমাকে শেষ করতে হবে এই ওয়ার্ড সাইন দিয়ে। দেন এখানে একটা সোর্স, মানে হচ্ছে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো ইমেজ আমরা কোথা থেকে নিয়ে আসবো? আমরা এখান থেকে আমরা সার্চ দেবো অ্যান্ড্রয়েড ইমেজ আইকন যদি দেই, তাহলে আমার হচ্ছে এই যে সাইটটা, এই সাইট থেকে আমরা এই ইমেজগুলো নিতে পারি, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি যে লাইকের জন্য একটা ইমেজ নেবো, লাইককে এই লাইক, দেন হচ্ছে আমি সার্চ মারলে
এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। যেমন এখানে অনেক ফ্রি আছে ইমেজ পাওয়া যায়, কারণ আমি হচ্ছে এই ইমেজটা নিলাম, ইমেজটা ভালো লেগেছে আমাকে, দেন হচ্ছে আমি এখানে আমি ফ্রি ডাউনলোড করব, ঠিক আছে। ফ্রি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে। সো এখানে লোডিং নিচ্ছে একটু, সো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিতে পারি। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। সো আমাদের একটা লাইক বলে একটা হচ্ছে একটা ইমেজ আমি কপি করলাম, একটা ডাউনলোড করে কপি করলাম। কপি করার পর আমি হচ্ছে ড্রাভেল ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করে দেবো। সবসময় মনে রাখবেন উপরে যে আছে ড্রাভেল, এটার মধ্যে রাখবো এবং ওকে ক্লিক করবো। আমি দিলাম লাইকে দেওয়ার পর আমার ঠিক আছে, যেটার নাম আছে সেটা ঠিক আছে। দেন হচ্ছে আমি ওকে ক্লিক করবো। যখন আমি লাইক ক্লিক করবো, লাইকটা মানে ছবিটা চলে এসেছে, ঠিক আছে। লাইকের ছবিটা চলে আসে। এবার আমি কি করবো, এই ইমেজের মধ্যে এসে সোর্স SRC সোর্সের মধ্যে গিয়ে আমি দেবো হচ্ছে ড্রাভেল মানে হচ্ছে অ্যাড ডাইরেক্ট মানে হচ্ছে কি, তার হচ্ছে কি করে এটা অ্যাড ডাইরেক্ট মানে হচ্ছে তার হচ্ছে আইডি নির্ধারণ করে। তো ড্রাভেলের মধ্যে আমি কি করবো, লাইক বলে আছে, এটা লাইক চলে এসেছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি একটা টেক্সট ভিউ রাখবো, টেক্সট ভিউ আমি দিলাম উইথ হচ্ছে র্যাপ পয়েন্ট দিলাম, এটা র্যাপ পয়েন্ট দিলাম এবং আমি টেক্সট দিলাম হচ্ছে আমি কি লাইক দিলাম, ঠিক আছে, লাইক দিলাম। সো এই যে লাইক হয়ে গেল। এখন আমি টেক্সট সাইজটা আমি একটু বড় করব। টেক্সট সাইজ আমি দিলাম হচ্ছে 20 SP দিলাম, ঠিক আছে, বা 25 SP দিই, 25 SP দিলাম। সো এবার ঠিক আছে। সো এরকম সেম প্রসেস আমরা হচ্ছে আমি কপি পেস্ট করলাম, আমি কপি এবং করে প্রত্যেকটা লেআউটের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ইমেজ ভিউ এবং হচ্ছে টেক্সট ভিউ, এবং এখানে আমি দিলাম ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ দিয়ে দিলাম। এখন আমরা যদি কি করি, আমরা যদি এই যে লিনিয়ার লেআউটটা ধরেছি, এই লিনিয়ার লেআউটের মধ্যে একটা ইমেজ ভিউ নিয়েছি, একটা টেক্সট ভিউ নিয়েছি, সেটা হচ্ছে ভার্টিক্যালি আছে। এখন যদি আপনি গ্র্যাভিটি দিয়ে দেই, গ্র্যাভিটি আমি দিই সেন্টার দিয়ে দেই, ঠিক আছে, তাহলে কি হলো, মাঝখানে চলে আসলো। প্রত্যেকটা আমি এখন প্রত্যেক লেআউটের মধ্যে আমি গ্র্যাভিটি সেন্টার দিয়ে দেবো। গ্র্যাভিটি সেন্টার দেবো, গ্র্যাভিটি আমি সেন্টার দিয়ে দেবো। দেন এখানেও আমি গ্র্যাভিটি সেন্টার দিয়ে দেব, ঠিক আছে। তাহলে কি হলো, প্রত্যেকটা আমাকে সমান ভাগে ভাগ হয়ে গেল। সো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ডিজাইনটা করলাম আমরা। এবার আপনাদের কাজ হচ্ছে আগের যতগুলো লেকচার করলেন, এখন যতগুলো লেকচার শিখালাম, যতগুলো ডিজাইন দেখালাম, সবগুলো কম্পেয়ার করে একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন আমার দরকার। পরের ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো আপনাদেরকে, এবং এই হোমওয়ার্কটা পূর্ণাঙ্গ আপনারা করে আপনারা আমাদের গ্রুপে আমাদের জানিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এবার একটা পূর্ণাঙ্গ একটা ডিজাইন চলে আসে, যেরকম আমরা ডিজাইনটা কল্পনা করেছি এখানে, ঠিক এরকম একটা ডিজাইন এখানে চলে আসে। সো আপনারা একটু আপনার মতন করে ডিজাইনটা করে নেবেন। দেন আমি যদি একটু সামারাইজ করে দিই ডিজাইনের মধ্যে গিয়ে, প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমি হচ্ছে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট মানে প্রপারলি যেটা আছে লেআউটটা আছে সেটা হচ্ছে লিনিয়ার লেআউট, সেটা হচ্ছে আবার ভার্টিক্যালি অবস্থায় আছে, এবং তার মধ্যে একটা হরিজেন্টালি লেআউট আছে, সেটা হচ্ছে হোয়াইট অংশটা, এই পুরো হোয়াইট অংশটা হচ্ছে হরিজেন্টালি লেআউট। এবং হরিজেন্টালি লেআউটের মধ্যে আমি তিনটে লেআউট নিয়েছি, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট, ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি একটা লেআউট নিয়েছি, একটা ভার্টিক্যালি লেআউট নিয়েছি, একটা ভার্টিক্যালি লেআউট নিয়েছি, এবং সেগুলো আমি কি করেছি, ওয়েট সাম ধরে আমি সমান ভাগ করে নিয়েছি, সমান ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। এবং এই লিনিয়ার লেআউটের মধ্যে ফার্স্ট লিনিয়ার লেআউটের মধ্যে একটা ইমেজ ভিউ নিয়েছি, একটা টেক্সট ভিউ নিয়েছি, এবং সেকেন্ডটাও আমি সেম প্রসেসগুলো একইভাবে করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে কিভাবে একটা মানে লেআউটকে কিভাবে তিন ভাগে ভাগ করতে হয়, সমান তিন ভাগে ভাগ করতে হয়। এখন যদি আপনি যেই মোবাইল স্ক্রিনে রান করবেন সমান তিন ভাগে ভাগ করে দেখাবে, এবং তাছাড়া এখন যে আপনি স্কেল দিয়ে মাপেন তবু আপনাকে তিন ভাগে ভাগ দেখাবে, ঠিক আছে। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দেবো, আগে যাক আপনি কাজ করেছেন, যতগুলো আমি ক্লাস করাচ্ছি সবকিছু কম্পেয়ার করে পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও, টাটা।